এই ভিডিওতে তুমি যে এই তালিকাটা দেখতে পাচ্ছ জিপিএ 5, 5.5, 4.50, 4 3.50, 3.2 এর মধ্যে নিশ্চয়ই তুমি আছো। এক্ষেত্রে তোমার কোন কলেজ আসতে পারে? নিম্নমানের সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ, মাঝারি মানের সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ, উচ্চমানের সরকারি বেসরকারি কলেজ নাকি কোনো কলেজই পাবা না। আজকে আমরা তোমাদেরকে এই পয়েন্ট আলোচনা করবো যে তোমার কত জিপিএ হইলে তুমি কোন কলেজটা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, কোন কলেজটা পাইতে পারো। বিগত 4টা বছর 5টা বছর আমরা ভর্তি নিয়ে কাজ করেছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলা। আশা করি তোমার খুবই কাজে লাগবে এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে দাও। যখন তুমি ভর্তির আবেদন করবা তখন এই ভিডিওটা আরেকবার দেখে নিবা। তোমাকে আমি পয়েন্ট একটা বিষয় আগে ক্লিয়ার করতে চাই। আমি যে বিষয়টা সবসময় জন্য শিক্ষার্থীদেরকে বলি, তুমি কি চাও এটা কোনো কিছু এখানে কলেজ ভর্তির ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ না। তোমার রেজাল্ট কি চাই এটা ইম্পর্টেন্ট। তোমার রেজাল্ট যদি A+ থাকে তাহলে তুমি যা চাইবা তাই পাবা। যদি তোমার জিপিএ 5 থাকে এবং মার্ক অনেক বেশি থাকে তাহলে তুমি যা চাইবা তাই পাবা। কিন্তু তোমার রেজাল্ট যদি থাকে 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 4 পয়েন্ট, তাহলে তোমাকে হিসাব নিকেশ করে রেজাল্ট অনুযায়ী আগাইতে হবে। যেমন ধরো তোমার আছে 4 পয়েন্ট, তুমি চাইতেছো ঢাকা কলেজে অ্যাপ্লাই করতে, বা ঢাকা কলেজে 4 পয়েন্টে অ্যাপ্লাই করতে পারবে না। জিপিএ 5 লাগবে অ্যাপ্লাই করতে, মানবিক ব্যবসায় লাগবে 4.75, 4.50, তো তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। চান্স তো পাবো দূরের কথা। কারণ একটা জায়গায় একটা কলেজে কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, সেখানে চান্স পাওয়ার জন্য পর্যাপ্ত পয়েন্ট এবং নাম্বারও লাগবে। কারণ আবেদন তো প্রায় ধরুন যে আসন আছে 500, আবেদন করেছে 1000 বা 1200, তা যদি 1200 আবেদন করে 500 জনকে তারা নিবে, তাহলে 700 জনকে তারা বাদ দিবে। 700 জনকে তারা বাদ দিবে না। তো এক্ষেত্রে তোমরা আবেদন তো সবাই 4.50 দিয়ে করলা, কিন্তু তারা কিন্তু সবাইকে 4.50 নেবে না। তারা দেখা গেলো যে জিপিএ 5 যারা 500 জন পাইছে 500 জনকে তারা নিয়ে নিছে। তুমি অলরেডি 4.5, 7.5, 8.5 তুমি সব পাই বসে আসো, বাট তোমাকে তারা নিল না। তাই হিসাব নিকাশ করে আবেদন করো। চলো আজকে আমরা আলোচনা করবো কত পয়েন্ট পেলে তুমি কোন কলেজে চান্স পাবে। চান্স পাওয়ার বিষয় নিয়ে আমরা এটা আলোচনা করি। দেখো এখানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে বলতেছি। এক হচ্ছে কলেজগুলো অ্যানালিসিস করে, দুই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে। কারণ এখানে কোনো কিছুই অসম্ভব না, বা কোনো কিছুই সম্ভব না। অনেক সময় দেখা যায় যে ক্যালকুলেট করা জিনিসও টিচাররা তোমাকে নিল না, বাট তোমাকে আগে বিষয়টা বুঝতে হবে। তো আমরা এখানে আসন সংখ্যা এবং যোগ্যতা নিয়ে আলোচনা করবো। কারণ একটা কলেজে ভর্তির ক্ষেত্রে দুইটা মানদণ্ড অনেক ইম্পর্টেন্ট। একটা কলেজে আসন সংখ্যা আছে খুবই সীমিত, সেখানে দেখা যায় যে তুমি 1150 নিয়েও চান্স পাবা না। ওকে, আবার দেখা যায় যে সেখানে তোমার ভর্তির যোগ্যতা তোমার আছে 3.50, কিন্তু সেখানে চাইছে ভর্তির যোগ্যতা 4.50, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারছো না। তো এই যে বিষয়গুলো রয়েছে, তো আমরা ফার্স্ট অফ অল কথা বলবো যে 2 পয়েন্ট নিয়ে। 2 পয়েন্টের যে রেজাল্টটা, এই রেজাল্টটা যারা করেছো তারা অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থানের মধ্যে রয়েছে। তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা যেসব কলেজে বেশি বেশি আসন সংখ্যা রয়েছে এবং যোগ্যতার ক্ষেত্রে অন পয়েন্ট দেওয়া আছে সেসব কলেজে গিয়ে অ্যাপ্লাই করতে পারবা। এবং তোমরা নিম্নমানের বেসরকারি কলেজগুলোর প্রতি বেশি ঝুঁকে থাকো, কারণ এই রেজাল্টে সরকারি কলেজ পাওয়া সো টাফ। ওকে, আমি ক্লিয়ার করলাম এই ব্যাপারটা। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে 3 পয়েন্ট, এই রেজাল্টটা একটু আপডেটেড রেজাল্ট, এবং এই রেজাল্টটা যদি মানবিক এবং ব্যবসার হয় তাহলে মোটামুটি চলে। এবং এই রেজাল্টটার ক্ষেত্রেও তোমরা যে সকল কলেজে বেশি বেশি করে আসন সংখ্যা আছে সেই কলেজগুলো অ্যাপ্লাই করবা। এবং ভর্তির যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই 3 পয়েন্টের নিচে তোমাদের থাকতে হবে 2 পয়েন্ট বা 1 পয়েন্ট হলে সেসব জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করবা। এবং নিম্নমানের বেসরকারি কলেজ, মাঝারি মানের বেসরকারি কলেজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এখানে চান্স পাইতে পারো। নিম্নমান এবং মাঝারি মান বলতে দেখা গেল যে কলেজগুলো একটু তুলনামূলক খরচ বেশি আছে এবং আসন সংখ্যাও বেশি, ভালো ভালো কলেজের সাথে টেক্কা দিতে পারে কিন্তু অত লেভেলে ভালো না, সেসব কলেজে চান্স পেতে পারে। কিন্তু সরকারি কলেজে এইসব মানে এই 3 পয়েন্ট নিয়ে চান্স পাওয়া অনেক টাফ। এক্ষেত্রে তোমরা 2-1টা সরকারি কলেজে অ্যাপ্লাই করে দেখতে পারো যেটাতে জিপিএটা খুবই কম চাইছে, আসন সংখ্যা অনেক বেশি, বা গ্রাম পর্যায়ে সরকারি কলেজ, সেগুলোতে অ্যাপ্লাই করে দেখতে পারো। 3.50 এই রেজাল্টটা অনেকটা রিস্কি একটা রেজাল্ট। এক্ষেত্রে তোমার আসন সংখ্যার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে, যোগ্যতা দিকে বিশেষভাবে নজর দিতে হবে, বিশেষ করে আসন সংখ্যা যেন বেশি থাকে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তুমি নিম্নমানের সরকারি কলেজে অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারো, নিম্নমানের বেসরকারি কলেজে অ্যাপ্লাই করার চেষ্টা করো, এবং মাঝারি মানের বেসরকারি কলেজে অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারো। মাঝারি মানের সরকারি কলেজে তুমি এই পয়েন্ট নিয়ে চান্স পাওয়া টাফ হবে। যদি তুমি বিজ্ঞানের স্টুডেন্ট তাহলে চান্স পাবাই না, শিওর হয়ে থাকো। বাট তুমি যদি মানবিক এবং ব্যবসার হও সেক্ষেত্রে মাঝারি মানুষ সরকারি কলেজে অ্যাপ্লাই করে দেখতে পারো। ওকে, আমি যদি 4 পয়েন্ট নিয়ে কথা বলি, 4 পয়েন্ট এই রেজাল্টে একটু আপডেটেড রেজাল্ট। এই রেজাল্টে যদি তোমার মানবিকের হয়, ব্যবসার হয়, তাহলে মোটামুটি রেজাল্ট আছে। এই রেজাল্ট নিয়ে তুমি এখানে যে কোনো কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারো। বাট উচ্চমানের সরকারি কলেজ, বেসরকারি কলেজ এগুলোতে চান্স পাবা না নর্মালি।
ওকে, যদি তোমার 4 পয়েন্ট হয়, আর যদি 4 পয়েন্টে তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হও, তাহলে নিম্নমানের সরকারি কলেজ, বেসরকারি কলেজ এবং হচ্ছে মাঝারি মানে বেসরকারি কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো, কারণ এই রেজাল্ট নিয়ে মাঝারি মানের সরকারি কলেজে তুমি কোনোভাবে চান্স পাবা না। ক্লিয়ার থাকো তোমরা, আশা করি। 4.50 এই রেজাল্টটা অনেকটা দেখা যায় একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টের ক্ষেত্রে তুমি মোটামুটি ট্রাই করতে পারো নিম্নমানের সরকারি কলেজ থেকে উচ্চমানের বেসরকারি কলেজ পর্যন্ত। উচ্চমানের সরকারি কলেজ তুমি এটা দিয়ে চান্স পাবা না। উচ্চমানের সরকারি কলেজে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 4.50 মিনিমাম। সেখানে চান্স পাইতে হলে তোমাকে জিপিএ 5 লাগবেই, ঠিক আছে, বা ভালো মার্ক লাগবে। সেক্ষেত্রে বলা যায় যে উচ্চমানের সরকারি কলেজ বাদে 4.50তে তুমি যে কোনো পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো বা চান্স পাওয়ার আশা রাখতে পারো। এবং উচ্চমানের সরকারি কলেজ একটা দুইটা রাখতে পারো 1-2 নম্বরে, যদি তোমাকে ভুলে ভবিষ্যতে বা তোমাকে যদি ভালো লাগে বা যদি সুযোগ থাকে নিয়ে নিতে পারে। ক্লিয়ার? এবং যদি আসে জিপিএ 5, দেখো জিপিএ 5 আর জিপিএ 5 1150+ নাম্বার, এই দুইটাকে আমি আলাদা আলাদা ডিভাইড করেছি এই কারণে যে কারণ অনেকেই আছে এই নাম্বারটা জিপিএ 5 আসলে নাম্বারটা ক্যালকুলেট করবে, কারণ জিপিএ 5 পাইছো 140, সেক্ষেত্রে অনেকেই জিপিএ 5 শিক্ষার্থীরা কিন্তু ভালো ভালো কলেজে চান্স পাবে না। এবং জিপিএ 5 হচ্ছে একটা বলা যায় যদি বলি খুব রিস্কি একটা পয়েন্ট। এই জায়গায় যদি বিশেষ করে শুধু জিপিএ 5 যেটা রয়েছে, তোমার নাম্বার যদি 1150-এর নিচে হয়, তাহলে তুমি খুবই রিস্ক জোনে আসো। তুমি অনেক ভালো রেজাল্ট করেছো কিন্তু অনেক ভালো কলেজে ভর্তি না হইতে পারো। সেক্ষেত্রে যখন তুমি আবেদন করবে, অবশ্যই তুমি যে কোনো কলেজে আবেদন করার সুযোগ রাখতে পারো, তবে আবার মিসও যাইতে পারে। সেক্ষেত্রে আশাহত হবে না। প্রথম ধাপে রিস্ক তোমাকে নিতে হবে ভাইয়া। জিপিএ 5 একটা ভালো রেজাল্ট, এই জায়গায় তুমি আসন সংখ্যা যোগ্যতা দেখো, দেখে তুমি রিস্ক নাও। তুমি যে কোনো কলেজ, উচ্চমানের সরকারি কলেজ, উচ্চমানের বেসরকারি কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করো। যদি তুমি চান্স পেয়ে যাও আলহামদুলিল্লাহ ভালো, যদি চান্স না পাও সেক্ষেত্রে আবার দ্বিতীয় পর্যায়ে আসবে। দ্বিতীয় পর্যায়ে তুমি আরও আবেদন করার সুযোগ পাবা, সেসব জায়গায় তুমি আবেদন করো। এরপর আসছে জিপিএ 5 1150+ মার্ক। এই মার্কটা নিয়ে তুমি কোনো রিস্ক নাই তোমার। এই মার্ক নিয়ে তুমি যে কোনো কলেজে অ্যাপ্লাই করে আশা করি চান্স পাওয়ার সুযোগ পাবা। দু একটা কলেজ রয়েছে যেখানে খুব পরিমাণে ঝামেলা হয়, যেমন আমি যদি ঢাকার কথা বলি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, ঢাকা কলেজ, বিজ্ঞান কলেজ, তারপর হচ্ছে রাজগুপ্তা মডেল কলেজ, নটরডেম কলেজ, এরকম কিছু কলেজের যে কলেজগুলোতে নটরডেম তো বাদে, নটরডেম এক্সাম হবে, তো এইগুলো বাদে এইগুলো যে কলেজগুলো রয়েছে, কলেজগুলোতে দেখা যায় যে হয়তো 1-2 মার্কের কারণে 2-1 মিস যাইতে পারে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট 1150-এর উপরে যদি তোমার থাকে, তাহলে ইনশাল্লাহ মনে করো যে তুমি যে কলেজটাকে 1 নম্বরে রাখছো সেই কলেজে তুমি চান্স পেয়ে যাবা, 1 নম্বরের জায়গায় রাখবা। সেক্ষেত্রে তোমরা খুব রিল্যাক্স থাকো এবং এই নাম্বারটা নিয়ে তুমি খুব অনায়াসে চান্স পাবা। এখন এক্ষেত্রে যদি বলি যে কোনো কলেজে তুমি চান্স পেয়ে যাবে, তোমাকে নিয়ে নেবে তারা। ওকে, এবার যদি বলি যে কোনো কলেজ, কোন কলেজে সবচেয়ে, কোন সাবজেক্টে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা রিক্সে আছে, রিক্সের ক্ষেত্রে যদি বলি এই যে 4টা রেজাল্ট দেখো, এই 4টা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি রিক্সে আছে। মানে এমন যে তুমি কলেজ পাবো না, তুমি মনের মতো করে কলেজ নাও পাইতে পারো। সেক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি চয়েস থাকবে নিম্নমানের সরকারি কলেজ, নিম্নমানের বেসরকারি কলেজ, মাঝারি মানের সরকারি কলেজ, মাঝারি মানের বেসরকারি কলেজগুলো। এগুলোকে তোমরা এই 4টা পয়েন্টে রাখো, 4 পয়েন্ট থেকে নিচে যত রয়েছে। আর 4 পয়েন্টের উপরে যারা রয়েছে তোমরা উচ্চমানের সরকারি কলেজ, বেসরকারি কলেজ থেকে শুরু করে সব জায়গায় আবেদন করে ট্রাই করে দেখতে পারো। এখানে ট্রাই করে দেখতে পারো কেন বলছি, কারণ 3বার টোটাল ভর্তি হবে। প্রথম ধাপে তুমি যদি চান্স না পাও, দ্বিতীয় ধাপ আছে, তৃতীয় ধাপ আছে, এবার আরও অনেকগুলো ধাপ আছে। সো সেসব জায়গায় তোমরা চান্স চাইলে পাইতে পারো। ওকে, এবং কোনো কলেজ পাবে না যদি তুমি একদমই উল্টাপাল্টা আবেদন করো, সেক্ষেত্রে সত্যি কোনো কলেজ তোমার আসবে না, সত্যি তোমার কোনো কলেজ আসবে না। সো সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে আবেদন করো, যাতে করে সব কলেজগুলো তোমার বা তোমার জন্য প্রথম ধাপে কলেজ চলে আসে। আমি আবারও বলছি, তোমার রেজাল্ট কী বলে সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করো। তোমার রেজাল্ট যদি বলে যে আমি 4 পয়েন্ট পাইছি, আমার মোটামুটি কলেজে ভর্তি হওয়া দরকার, সেক্ষেত্রে তুমি সেখানে অ্যাপ্লাই করো। বাট তুমি 4 পয়েন্ট পাই যদি চিন্তা করো যে আমি দেশের সবচেয়ে সেরা কলেজে ভর্তি হবো, তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে। যেমন আমি যদি তোমাদের বলি যে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, অনেক স্টুডেন্ট প্রতি বছর লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সবচেয়ে বেশি স্টুডেন্ট ওখানে অ্যাপ্লাই করে, কিন্তু চান্স পায় না। কেন চান্স পায় না? কারণ ওদের সবার স্বপ্ন থাকে ময়মনসিংহ আনন্দমোহনে পড়বো, কিন্তু কোনো কারণে দেখে যে আনন্দমোহনে পড়তে হলে তোমাকে সেই মার্কটা লাগবে। তো যারা দেখে যে এই মার্কটা 1150-এর উপরে মার্ক রাখে, তাদের একটা সুযোগ থাকে। বাট নর্মালি বাকিরা কিন্তু অনেক বেশ বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই জিনিসটা করো। আর তুমি যদি তোমার যদি কোনো স্পেসিফিক পছন্দের কোনো কলেজ থেকেও থাকে, তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। তুমি সেই কলেজটাকে 1 নম্বরে তুমি একটা কলেজ ঢুকাই দিতে পারো। যদি তোমার খুব পছন্দ হয় যে আমি ওখানে ভর্তি হতে চাই, ট্রাই করে একবার দেখি, তাহলে তুমি 1 নম্বরে ওরে রাখো। আর বাকি যে 4টা অ্যাপ্লাই করবা, সেই 4টা তোমার জিপিএ অনুযায়ী তুমি করো। ওকে, পছন্দ অনুযায়ী না। পছন্দ অনেক কিছু থাকতে পারে ভাইয়া, বাট তোমার সেই হাত তুমি তোমার জায়গায় লিমিটেশন করে ফেলছো তোমার রেজাল্টের মাধ্যমে। এখন রেজাল্ট যতটুকু আছে তার উপর ভিত্তি করে আবেদন করো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আশা করি তোমরা অনেক কিছু ক্লিয়ার হয়েছো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।